জঙ্গলে সবাই মিলেমিশে রাজা সুরসিংহের সাথে শান্তিতে বসবাস করত। অন্যদিকে বাঘ বিক্রম হায়না দলের সাথে মিলে জঙ্গলে অশান্তি সৃষ্টি করে। অশান্তি সৃষ্টির প্রধান কারণ হল চিল। জঙ্গলের সবাইরে জানাই দাও, সভা আছে মহারাজের পক্ষ থেকে সবার রাতের দাওয়াত। এটা তো খুব ভালো খবর, সবাইরে জানাই দিচ্ছে এখনই। ভালো ভাই, রাজা সাহেবের তরফ থেকে রাতের খাবারের দাওয়াত আছে, তার সাথে সবার উদ্দেশ্যে মিটিং ডাকছে রাজা মশাই। বলো কি বান্টি ভাই, তাইলে তো ভালোই খাওয়া দাওয়া হবে, কি বলো তুমি? তা হবে বটে, কিন্তু কোন বিষয়ে মিটিং ডাকছে সেটা বলতে পারতেছি না। শোনো সবাই, তোমরা কি খবরটা শুনছো? কিসের খবর বলো তো শুনি? রাজা মশাই বনের সবার উদ্দেশ্যে রাতের ভোজন আর জনসভার আয়োজন করছেন। তাইলে তো সবাইরে বিষয়টা জানাই দিতে হয়, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কথা বলবেন মহারাজ। বিক্রম মশাই, বনের কোনো খবর জানেন? কি খবর আনলি বল। রাজা মশাই জরুরি সভা ডাকছে, গুরুত্বপূর্ণ আলোচনা আছে নাকি? কি বনে এত কিছু হচ্ছে আর আমি জানি না? বনের সবার অনেক সাহস হয়ে গেছে, বিক্রমের ভয়ানক রূপ সবাইকে দেখাতে হবে। বিক্রম ছুটতে ছুটতে হায়নার কাছে গিয়ে সব বলল। আর এইদিকে জঙ্গলে রাত হতেই একে একে সবাই আসতে শুরু করে রাজা সুরসিংহের কাছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে রাজা সুরসিংহের কাছে এসে বসেছে রাজার গুরুত্বপূর্ণ কথা শুনতে। তোমরা সবাই আসছো, এর জন্য তোমাদের ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এই জঙ্গল আমাদের সবার বাড়ি, এখানে শান্তি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। গত সপ্তাহে খরগোশদের জলের সমস্যা ছিল, ভাল্লুক সমাধান করেছে। আর কি কোনো নতুন সমস্যা আছে? না মহারাজ, ভাল্লু ভাইয়েরা খাল কেটে দেওয়ায় এখন আমাদের আর জলের অভাব নেই। এটা আমাদের কর্তব্য ছিল মহারাজ। আমরা সব সময় আপনার এবং এই জঙ্গলের সুরক্ষায় প্রস্তুত মহারাজ। দারুণ, আমাদের একতা হলো আমাদের শক্তি। এইভাবেই আমরা এই জঙ্গলে শান্তি বজায় রাখব। চতুর চিল এক উড়াল দিয়ে সোজা বিক্রমের গুহার সামনে গিয়ে বিক্রমের কাছে রাজা সুরসিংহের এইখানে যা যা ঘটছে সব বলে দেয়। সুরসিং এত দয়ালু সেজে থাকে কেন? আমার সহ্য হয় না। এই জঙ্গল আমার হওয়া উচিত। সুরসিং এত শক্তিশালী যে তাকে সরানো খুব কঠিন, কিন্তু আমরা তো অনেক বুদ্ধিমান, একটা উপায় নিশ্চয়ই বের করতে পারবো। বিক্রমের কাছে সুরসিংহের নামে চতুরচিল বানিয়ে বানিয়ে বলে রাগিয়ে দেয় বিক্রমকে। বিক্রম, সুরসিং নাকি তার বন্ধুদের বলছিল যে তোমার দল নাকি খুবই অলস এবং কোনো কাজের নয়। কি? সুরসিং এসব বলেছে? নিজেকে কি ভাবে সুরসিং? হ্যাঁ গো হ্যাঁ, বিশেষ করে ভাল্লু আর হাতি, তারা নাকি তোমার হায়না দলকে দেখে হেসেছে আর বলেছে ওরা তো শুধু ঘুমায় আর অন্যের খাবার চুরি করে। আমাদের নিয়ে ঠাট্টা, আমরা এর প্রতিশোধ নেব। বিক্রম, চিল মিথ্যা বলছে না তো? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। আমি মিথ্যা বলবো কেন? আমি তো গাছ থেকে সব দেখতে পাই, আমি নিজের কানে শুনেছি। আর না, এবার সুরসিংহের সাথে আমার মুখোমুখি হতে হবে। হায়নার দল প্রস্তুত হও, এবার সুরসিংকে দেখাবো কে অলস আর কে শক্তিশালী। সকাল হতে না হতেই চিল উড়ে সুরসিংহের কাছে চলে আসে বিক্রমের বিরুদ্ধে সুরসিংহের কাছে বলার জন্য। মহারাজ সুরসিং, শুনেছেন কি হয়েছে? বিক্রম নাকি তার হায়না দলকে নিয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ? কেন, কি হয়েছে? বিক্রম নাকি শুনেছে যে আপনি তার দলকে অলস বলেছেন এবং তাদের নিয়ে হাসি ঠাট্টা করেছেন। আমরা তো এমন কিছু বলিনি, চিল নিশ্চয়ই ভুল বলছে। আমি কখনো কাউকে ছোট করি না, বিক্রম ভুল বুঝছে। ভুল বোঝাবুঝি নয় মহারাজ, বিক্রম তো রেগে আগুন হয়ে আছে। সে বলেছে এবার সুরসিংকে দেখাবো কে আসল রাজা। সুরসিং চিন্তিত হয়ে পড়ে। সে জানে বিক্রম হিংসুটে, কিন্তু এমনভাবে যুদ্ধ ঘোষণা করবে তা ভাবেনি। পরবর্তীতে তাদের মুখোমুখি সংঘর্ষ দেখতে চাইলে পার্ট 2 এর জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকো।